সোলো ট্যুর খুব বেশি পছন্দ বিধায় মন খারাপ থাকলেই যেন ছুটে চলে যাই পাহাড়ের কাছে। খুঁজছিলাম খুব নিরিবিলি একটা জায়গা, অবশেষে পেয়েও গেলাম। ফেসবুকে খুঁজতে খুঁজতেই দেখলাম ব্লিজ ইকো কটেজ নামের এই কটেজটা, দেখেই ভালো লেগে গেল। তারপর বুক করে দিলাম, একাই চলে গেলাম। সম্পূর্ণ একা এরকম একটা নিরিবিলি জায়গায় 2 দিন আমার এত ভালো কেটেছে। এটা বান্দরবনের কানাপাড়া নামক একটা জায়গা অবস্থিত। এই এরিয়াটাতে 2টা পাড়া আছে, তার মধ্যে সবাই বম বলা যায়। 30 থেকে 35টা ঘর আছে বমদের। তো এর মধ্যে এই কটেজটা করা হয়েছে। কটেজগুলো এত নিরিবিলি আর এত সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে এই কটেজটি তৈরি করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেছেন আমাদের সিনিয়র 2জন ভাই। তো তাদের নান্দনিকতা দেখেই আমার আসলে মন চোখ জুড়িয়ে গেছে বলা যায়। প্রত্যেকটা কটেজ এটা আমার নিজের কটেজ ছিল, আমি এটাতে ছিলাম। আর বাকিগুলো এত বেশি সুন্দর ছিল। আর আমি এমন একটা সময় গিয়েছিলাম এই রিসোর্টটাতে কেউই ছিল না, লিটারালি আমি একা ঘুরেছি। সো আমার কাছে এই জায়গাটা তখন আরও অনেক বেশি সুন্দর লেগেছে। আমি 1350 টাকার একটা ডিসকাউন্ট ইয়েতে গিয়েছিলাম। তো লাকিলি এত ভালো একটা এনভায়রনমেন্ট পেয়েছিলাম, খাবার দাবার এভরিথিং এত বেশি ভালো ছিল, আমি খাবারের ভিডিও করতে পারিনি। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে নান্দনিকতার যে বিশেষ ছোঁয়া কটেজগুলোতে নর্মালি দেখা যায় না। পরিষ্কার পরিচ্ছন্ন একসাথে, তারপর খাবার দাবার হাইজিন মেনটেন করা, তারপর টয়লেটের সুব্যবস্থা, সব কিছু মিলিয়ে এই কটেজটাকে আমি রেটিংয়ে 100/100 দিব। এগুলো ছিল একদম পাহাড়ের উপরে, মানে একটা পাহাড় কেটে এরকম করে কটেজটা করা হয়েছে, রিসোর্টটা করা হয়েছে। আর আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর অন্য কোনো রিসোর্ট নেই বা অন্য কোনো পাড়া বা মানুষের কোলাহল নেই, সম্পূর্ণ নিরিবিলি। আর আমি একা ছিলাম, তো দেখা গিয়েছে যে বিভিন্ন পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল, তারপরে ভয়ঙ্কর সাউন্ড। এটা তাদের কিচেনের পোর্শনটা, মানে সব কিছু এত আপডেটেড ছিল এখানে, মানে সব আপডেটেড ভার্সন আপনি পাবেন। আর নর্মালি দেখা গিয়েছে যে আপনার এইখানে একা থাকতে অনেক বেশি ভালো লাগবে। আর তাদের যে খাবারের আইটেমগুলো, প্রত্যেকটা আইটেম তাদের নিজেদের সবজিগুলো নিজেদের উৎপাদন করা, তারপরে মুরগি এরকম চাষ করে ওই মুরগি খাওয়াইছে। সব কিছু মিলে যে আপনি যদি চান তাহলে টেন্টেও থাকতে পারবেন, যদি কটেজে না উঠতে চান, টেন্টে থাকতে চান, তাহলে টেন্ট করেও এরকমভাবে থাকা যায়। এখানে একটা দেশি মানে মুরগি কেটে রাখছিল আমার জন্য, শুধুমাত্র আমি একা খাবো সেই জন্য। জায়গায় জায়গায় এরকম বসার জন্য স্পেস দেওয়া ছিল। এটা ডুপ্লেক্স কটেজ ছিল, এত বেশি সুন্দর ছিল এই কটেজটা। আমি এটার ভিতরে অনেকটা সময় কাটিয়েছি, মানে আমি একা ছিলাম তো প্রত্যেকটা কটেজেই দেখা গিয়েছে আমি ঢুকে ঢুকে ছবি তুলছি, বসে আছি, তারপর ভিডিও নিচ্ছি এরকম। এই দোলনাটা আমার অনেক বেশি পছন্দ ছিল, আমি মনে হয় ম্যাক্সিমাম টাইম এই দোলনাটাতে কাটিয়েছি। এখানে আরও 2টো কটেজ নতুন করে করা হচ্ছে, এটার একটা অংশ। তো এইটাও অনেক সুন্দর হবে এবং আরও নিচের গভীর খাতেই যে আমি নিচে থেকে উপরে উঠছিলাম, মানে পাহাড়টা কীরকম ঢালু সেটা বোঝানোর জন্য একটা পাহাড় কেটে এরকম করে করা হয়েছে। আর 2 পাশে কটেজগুলো করা হয়েছে পুরো রিসর্টটাতে। আশেপাশে কিচ্ছু নেই, লিটারালি কিচ্ছু না, মানে এত নিরিবিলি একটা জায়গা। মানে কাইন্ড অফ আমার সাহস ছিল কিছুটা বিধায়, না হলে ভয় পাওয়ার মতো অবস্থা।